জুলাই 2025 পুরো মাসে যে ঘটনাটি ঘটছে টোটাল 154টি যৌন সহিংসতার ঘটনা, ধর্ষণের চেষ্টা 30টি, ধর্ষণ 98টি, সংঘবদ্ধ ধর্ষণ 19টি, ধর্ষণের পর হত্যা 6টি, ধর্ষণের পর আত্মহত্যা 1জন। এই আজকের এই বিশেষ সেমিনার ও আলোচনার সভায় আমাদের গত 2025 সালের জুন ও জুলাই মাসে যে নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কিছু চিত্র আমি তুলে ধরব। আমি আজকের এই সভায় যে সকল সাংবাদিক বন্ধুগণ এবং মানবাধিকার কর্মী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নমস্কার জানাই আজকের এই আলোচনা সভার বক্তব্যটা আমি পাঠ করছি। আমি অ্যাডভোকেট লাকি বাছার, কনভেনার HRCBM বাংলাদেশ চ্যাপ্টারের। আজকের এই বিশেষ সেমিনার ও আলোচনা সভায় হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি HRCBM এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। HRCBM একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। HRCBM একটি বেসরকারি সংগঠন, NGO, যা জাতিসংঘের ইকোছকের বিশেষ পরামর্শক মর্যাদা সম্পন্ন। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর NGO জোটের সদস্য, যা বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় গত 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। আজ আমরা এখানে একটি ভয়াবহ ও করুণ বাস্তবতা তুলে ধরতে এসেছি, যেখানে নারী, শিশু এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রতিনিয়ত নিপীড়ন, নির্যাতন এবং হত্যার শিকার হচ্ছেন, আর রাষ্ট্রীয় যন্ত্র প্রায় নিষ্ক্রিয় হয়ে শুধু দর্শকের ভূমিকা পালন করছে। 2025 সালের জুন ও জুলাই সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের রক্তাক্ত 2 মাস। আমরা গভীর উদ্বেগ ও ব্যথার সঙ্গে জানাচ্ছি 2025 সালের জুন ও জুলাই মাসে নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা, ধর্মীয় নিপীড়ন, জোরপূর্বক ধর্মান্তর, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ, মব হামলা এবং নারী শিশু হত্যার ঘটনা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুর উপর যৌন সহিংসতা, মোট যৌন সহিংসতার ঘটনা জুন 14 তারিখ থেকে 30 জুন মোট 17 দিনে 90টির উপরে সহিংস ঘটনা ঘটেছে। তার মধ্যে ধর্ষণ 58টি, ধর্ষণ চেষ্টা 11টি, সংঘবদ্ধ ধর্ষণ 15টি, ধর্ষণের পর হত্যা 6টি। জুলাই 2025 পুরো মাসে যে ঘটনাটি ঘটছে টোটাল 154টি যৌন সহিংসতার ঘটনা, ধর্ষণের চেষ্টা 30টি, ধর্ষণ 98টি, সংঘবদ্ধ ধর্ষণ 19টি, ধর্ষণের পর হত্যা 6টি, ধর্ষণের পর আত্মহত্যা 1জন। এই ভয়াবহ পরিসংখ্যান আমাদের একটি নির্মম সত্যের মুখোমুখি করে। এই দেশের নারীর শরীর এখন যুদ্ধক্ষেত্র, শিশুরা এখন শিকার। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং সামাজিক লজ্জার কারণে অনেক ঘটনা সামনে আসছে না, আর যেগুলো সামনে আসছে সেগুলো বিচারও অধিকাংশ ক্ষেত্রে অদৃশ্য হয়ে যাচ্ছে। সংখ্যালঘুর উপর সহিংসতা, ধর্মীয় নিপীড়ন গত 2025 জুন উপাসনালয়ে হামলা 6টি, সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা 3টি, সংখ্যালঘু হত্যা 8জন, নিখোঁজ 8জন, জোরপূর্বক ধর্মান্তর 6জন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ 8জনের বিরুদ্ধে। জুলাই 2025 উপাসনালয়ে সহিংসতা, জমি দখল, প্রতিমা ভাঙচুর ইত্যাদি ঘটনা 9টি, সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, লুটপাট, জমি দখল, ডাকাতি 33টি, সংখ্যালঘু নারী ও পুরুষ হত্যা 8জন, জোরপূর্বক ধর্মান্তর 4জন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ 4জন, নিখোঁজ নারী ও শিশু 20 জন। এই ঘটনাগুলো স্পষ্টভাবে দেখায় যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আজ অস্তিত্ব সংকটে। তারা নিরাপদে উপাসনালয়ে প্রার্থনা করতে পারছে না, ঘুমাতে পারছে না এবং নিজ ধর্মে থাকতে পারছে না। ধর্মীয় উগ্রবাদ এবং জমি দখলের মতো স্বার্থনির্ভর রাজনীতি তাদের লক্ষ্যে পরিণত হয়েছে।
নারী ও শিশু হত্যা শুধুমাত্র জুলাইয়ে 2025-এ নারী হত্যা 77টি, শিশু হত্যা 23টি। এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে পারিবারিক সহিংসতা, যৌতুকের জন্য হত্যা, অজ্ঞাত কারণে হত্যা এবং অপরাধ দমনে প্রশাসনের ব্যর্থতা। প্রতিটি ঘটনা একটি ব্যর্থ রাষ্ট্রের প্রতিবিম্ব। মব হামলা, গণপিটুনির ভয়াবহতা। মোট মব হামলা 2025 জুলাই 34টি। মব হামলা বা গণপিটুনি এখন যেন বিচার ব্যবস্থার বিকল্প হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, চুরির মিথ্যা অভিযোগ কিংবা ধর্ম অবমাননার ভিত্তিহীন অভিযোগে একদল মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই সংস্কৃতি আমাদের সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে। এই ভয়াবহতার পেছনের মূল কারণগুলো বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাব, ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদী শক্তির উত্থান, ভীতি ও হয়রানিমূলক মামলা দিয়ে সংখ্যালঘুদের দমন, নারী ও শিশু সুরক্ষায় প্রকৃত সামাজিক দায়বদ্ধতার অভাব। HRCBM এর সুপারিশ সমূহ সংখ্যালঘুদের উপর সহিংসতা, ধর্ষণ এবং নারী হত্যার ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ রোধে আইন সংশোধন ও অপব্যবহার ঠেকাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপাসনালয়, বাড়িঘর এবং জমির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন ও ফোর্স চালু করতে হবে। জোরপূর্বক ধর্মান্তর ও নিখোঁজ সংখ্যালঘুদের উদ্ধার ও পুনর্বাসনে জরুরি পদক্ষেপ নিতে হবে। নারী ও শিশুদের জন্য জেলাভিত্তিক সুরক্ষার সেল ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। মব হামলা রোধে সামাজিক সচেতনতা, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং দ্রুত আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে হবে। একটি নীরব গণহত্যা চলছে। আজকের এই পরিসংখ্যান শুধু সংখ্যাই নয়, প্রতিটি ঘটনার পেছনে রয়েছে এক একটি ছিন্ন ভিন্ন পরিবার, এক একটি নষ্ট হয়ে যাওয়া ভবিষ্যৎ। বাংলাদেশ রাষ্ট্র যখন উন্নয়নের কথা বলে তখন এক বিশাল জনগোষ্ঠী আতঙ্ক, নির্যাতন এবং মৃত্যুর মধ্যে দিন কাটাচ্ছে। আমরা মনে করি এখনই সময় সত্য বলার। রাষ্ট্র যদি ব্যর্থ হয় তবে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই মিলে আওয়াজ তুলতে পারি যাতে কেউ আর জোর করে ধর্মান্তরিত না হয়, কেউ আর মিথ্যা অভিযোগে জেল না খাটে, কোনো নারী আর ধর্ষণের পর আত্মহত্যা না করে। আমরা চাই না কোনো মা তার ধর্ষিত মেয়ের মরদেহ কাঁধে তুলে কাঁদুক। আমরা চাই না কোনো পূজারীর চোখের সামনে তার মন্দির পুড়ে যাক। আমরা চাই না কোনো শিশু নিখোঁজ হয়ে পরের দিন লাশ হয়ে খুঁজে পাওয়া যাক। আমরা চাই ন্যায় বিচার, নিরাপত্তা এবং মর্যাদা সব নাগরিকের জন্য। সম্প্রতি আমরা যে সকল ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেখানে আমাদের বিভিন্ন মানবাধিকার টিমগুলো কাজ করছে এবং আমরা সেখানে আইনি এবং প্রশাসনিক সহায়তা দিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ। আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের স্যারেরা আছেন, ওনারা এক এক করে আমাদেরকে বলবেন, আমাদেরকে অবশ্যই সুন্দর দিক নির্দেশনা দিবেন এবং আগামী দিনে আমরা চাই যে একটা সুন্দর সুশৃঙ্খল এবং স্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে সবাই মিলে একসাথে একযোগে এই দেশে আমরা একত্রে বসবাস করতে। ধন্যবাদ। অ্যাডভোকেট লাকি বাছার, কনভেনার HRCBM বাংলাদেশ চ্যাপ্টার।